হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্যি সরকার। রিসেন্টলি কাকদ্বীপ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে তোমরা জানো একটি প্যান্ডেলে মা কালীর কে বা কারা এসে মুন্ডুটা কেটে নিয়ে গিয়েছে এবং শুধু প্রতিমার দেহটা পড়ে রয়েছে। এই ঘটনায় হিন্দু সমাজের মধ্যে ব্যাপক টেনশনের সৃষ্টি হয়েছে, কারণ হিন্দু সমাজের কাছে মা কালী একটি খুব জাগ্রত দেবী, তাকে তারা খুব শ্রদ্ধা ভরে পুজো করে। তার এরকম অবস্থা তারা মানে মন থেকে মেনে নিতে পারেনি এবং তারা বিক্ষোভে শামিল হয় এবং তারা বলতে থাকে যতক্ষণ না পর্যন্ত দোষীরা ধরা পড়বে, পুলিশ অ্যারেস্ট করবে, ততক্ষণ পর্যন্ত তারা মাকে বিসর্জন দেবে না। এর ফলে তারা রোড ব্লক করে অ্যাকর্ডিং টু পুলিশ। তখন পুলিশ জোর করে কি করে, মাকে প্রেজেন্ট ভ্যানে করে এমার্শনের জন্য নিয়ে যায়। তো এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। কিছু কিছু মানুষ আছে, কিছু দুষ্কৃতী আছে যারা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদের সৃষ্টি করে। তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ রিলেশনশিপটা রয়েছে সেটাকে ভাঙার জন্য, শান্তি শৃঙ্খলাকে একদম পুরো ডিস্ট্রয় করার জন্য এই ধরনের কাজ করে। এবং পুলিশের উচিত তাই সেই সমস্ত মিসক্রিয়েন্টসদেরকে কারা এই ধরনের কাজ করেছে তাদেরকে পুলিশ আইডেন্টিফাই করা এবং খুব কড়া অ্যাকশন নিয়ে খুব স্টার্ন একটা পানিশ যদি না দিতে পারে, তাহলে কিন্তু এরকম ঘটনা আরো ঘটতে থাকবে। কারণ সাম্প্রদায়িক এই যে সম্প্রীতিটা অবশ্যই বজায় রাখতে হবে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে। এই ধরনের ঘটনা, উস্কানিমূলক ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কিন্তু আ আইন শৃঙ্খলার খুবই অবনতি হবে। এটা পুলিশকে বুঝতে হবে এবং যারা এই ধরনের কাজ, জঘন্য কাজ করেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে, আ তাদেরকে অবশ্যই পুলিশকে ধরতে হবে। কারণ আমরা রিসেন্টলি দেখেছি এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতে দেখেছি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও এ ধরনের ঘটনা ঘটছে। তার মানে কেউ একটা প্রোপাগান্ডা রয়েছে। মানে ইচ্ছা করে এটা কাজটা করছে যাতে ধর্মীয় টেনশনটা এখানে তৈরি হয় এবং এখানকার শান্তি শৃঙ্খলাটা বিঘ্নিত হয়। তো সে যে ধর্মেরই লোক হোক না কেন, যারা এটা করুক না কেন তাদেরকে পুলিশকে ধরতে হবে, আইডেন্টিফাই করতে হবে এবং একদম পুরো উল্লেখযোগ্য শাস্তি দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত শাস্তি দেবে, ততক্ষণ কিন্তু তারা এ ধরনের ঘটনা ঘটাতে থাকবে এবং আমরা যে আমাদের দেশে যে একটা সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশে আমরা বাস করি, সেটা কিন্তু বিঘ্নিত হবে এবং মানুষের ধর্মীয় অধিকার, ফান্ডামেন্টাল রাইটস সেটাও কিন্তু বিঘ্নিত হবে। এবং আমাদের হিন্দু ধর্মে তো অবশ্যই মা কালী তোমরা জানো যে একটা পূজিত দেবী। আ তার এরকম অপমান, এটাও মানুষের মনে একটা বিশ্বাসে আঘাত লাগে, মানুষের কষ্ট হয়। সেখান থেকে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে। যাই হোক, অবস্থা এখন নিয়ন্ত্রণে আছে। ভবিষ্যতে যদি মানে এরকম ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু পুলিশকে অবশ্যই আ কড়া হাতে এই ব্যবস্থা নিতে হবে যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে। সো তোমাদের কি মতামত এই বিষয়ে আমার কমেন্টে জানাও। আ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।